আমার শীতের সিঁদুরে ওনাকে বাঁচাবে, তুমি দেখো বাঁচাবে। অন্যের শীতের সিঁদুর কেড়ে নিয়ে নিজের শীতের সিঁদুর বাঁচানো যায় না পাটরানী, যায় না। মা এসব কি বলছো কি তুমি? ঠিক বলছি, একদম ঠিক বলছি। আলোর কোনো দোষই তো তুমি আজকাল দেখতে পাও না, অন্ধ হয়ে গেছে ওর ব্যাপারে। কিন্তু ও আর ওর স্বামী এই দুজনে মিলে আমার শীতের সিঁদুর কেড়ে নিয়েছে। তার কল ওদের ফুটতে হবে না? তার দাম তো ওদের দিতেই হবে। যত মোটা করে সিঁদুর পড়ুক না কেন, তার কোনো ক্ষমতা নেই যে অংশকে ফিরিয়ে আনবে। ফিরবে না, ফিরবে না। অংশ আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না। যতই মোটা করে সিঁদুর পড়ুক না কেন, একদিন আমার মতো অবস্থা তোমারও হবে, হবেই পাটরানী। তুমি তো মা, সৎ মা হলেও মা, তোমার মুখ দিয়ে এসব কথা বেরোচ্ছে। ঠিক কত সম্মান করে উনি তোমাকে। শ্মশানে তুমি ওনাকে এমন দোষারোপ করলে যে বাবার মুখ আপনি টুকুনি করতে পারলেন না। মেজদাকে দিয়ে তুমি বাবার শেষ কাজটুকু করালে, এমন অবস্থা সৃষ্টি করলে যে উনি উনি গলায় ধরাটুকু দেওয়ার সুযোগ পেলেন না। আমি ওনার স্ত্রী হয়ে এ বাড়ির বড় বউ হয়েও বাবার জন্য ওষুধ পালন করতে পারছি না। তোমরা তো কোনো নিয়ম কানুনই মানছো না, চাইছো উনি উনি মরে যান। ছোট মা, এরম এরম করো না, এতে মায়ের অসম্মান হয়। সৎ মা হলেও তো তুমি মা, মা হওয়ার যোগ্য হও আগে। জ্ঞান দিচ্ছ তুমি আমাকে? জ্ঞান? বড় বড় কথা বলছো তাই না? বড় বড় কথা। সম্পত্তি পেয়ে তুমি আমায় মা হওয়া শেখাবে? যে বউ শ্বশুরকে হাত করে সম্পত্তি দখল করে, যে বউয়ের জন্য তার স্বামী বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তার মুখে এত বড় বড় কথা মানায় না, মানায় না পাটরানী। আচ্ছা বেশ বেশ, আমি না হয় মা হওয়ার যোগ্য নয়, কিন্তু তুমি নিজে কি অংশুর স্ত্রী হওয়ার যোগ্য? আগে নিজের যোগ্যতা প্রমাণ করো, তারপর বড় বড় কথা বলবে। মুঠা করে সিঁদুর পরা হচ্ছে, ওই সিঁদুরের কোনো জোর নেই, কোনো জোর নেই। যত ইচ্ছে তুমি সিঁদুর পরো। ছোট মা কি বলে গেল? আমি ওনার যোগ্য স্ত্রী নই। না না, আমার জন্য উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। কি বলে গেল? শোনো, আমাকে ওনার কাছে যেতে হবে। কোথায় রয়েছেন? শোনো শোনো, ওনার কাছে যেতে হবে। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। শান্ত হও। হ্যালো অংশুবাবু, অংশুবাবু, অংশুবাবু চোখ খুলুন। উনি কি আপনার পরিচিত? হ্যাঁ মা, আমার ভগ্নিপতি হন। অংশুবাবু শুনতে পাচ্ছেন? চোখ খুলুন অংশুবাবু। ওই তো ওই তো আস্তে আস্তে জ্ঞান ফিরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখ খুলেছে, চোখ খুলেছে। দাদা দাদা, একটা গাড়ি টাড়ি দেখুন না, ওখানে ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে একটু দেখুন। আমার কাছে যেতে হবে। আমার শীতের সিঁদুর বাঁচাতে হবে। কি হচ্ছে কি? মা যে ইচ্ছে করে কথাগুলো বলেছেন সেটাকে তুমি বুঝতে পারছো না নাকি? কি হয়েছে? এত অস্থির হচ্ছিস কেন বল, কি হয়েছে? মামা দাদা, উনি কোথায় চলে গেলেন বলো তো? আমাকে না ওনার কাছে যেতে হবে, এক্ষুনি এক্ষুনি যেতে হবে আমার। কোনে কি এত রাত্রে কোথায় যাবি তুই ওকে খুঁজতে? হ্যাঁ আমি জানি না উনি কোথায় চলে গেলেন। ওনাকে ওনার কাছে আমায় যেতে হবে। দেখো ওনার ওনার যোগ্য আমি, এটা তো ওনাকে বোঝাতে হবে তাই না? বোঝাতে হবে। তুমি জানো মামা দাদা, উনি উনি আমায় বলেছিলেন একমাত্র আমি ওনাকে বুঝতে পারি।
আমাকে তো বলতে হবে ওনাকে আমি ওনার যোগ্য কেন হবো না বলো আমি কেন যোগ্য? কি হচ্ছে কি কি হচ্ছে কি হ্যাঁ মায়ের ওই খারাপ কথাগুলো তুমি কেন ধরছো? তুমি জানো না মা জেনে শুনে তোমাকে কষ্ট দিতে চান, তুমি জানো না? জানি তো, সবটা জানি আমি। ছোট মা আমাকে কষ্ট দেওয়ার জন্য ওনাকে এত কিছু বলল। আমি জানি তো, কিন্তু এই সব কিছুর মধ্যে কেন যে উনি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, সব থেকে বেশি। আমি যাব, আমি ওনার কাছে যাব, আমাকে ওনার কাছে যেতে হবে। যাবি, নিশ্চয়ই যাবি। আচ্ছা তার আগে তুই একটু বস, একটু বস এখানে, শান্ত হয়ে বস একটু। আমার কথাগুলো একটু মন দিয়ে শোন। দেখ, তোর দাদা তো গেছেন অংশুকে খুঁজতে, আমি পাঠিয়েছি। ও একটা খবর দিলেই তারপর আমি তোকে নিয়ে সেখানে যাব। আরে অংশুর কিচ্ছু হবে না, স্বয়ং মা দুর্গা যাকে রক্ষা করছেন তার কখনো কোনো ক্ষতি হতে পারে? কেন সান্ত্বনা দিচ্ছ তুমি? আমার সান্ত্বনা দিও না, আমাকে ওনার কাছে যেতে দাও। অন্তত আমি জানি উনি কোথায় রয়েছেন, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ওনার কাছে নিয়ে চলো না বাবা, তুমি আমাকে নিয়ে চলো না। আচ্ছা আচ্ছা তুই ওট আগে, ওট। এরকম করে জেদ করলে চলে? হ্যাঁ, আমি বলছি তো তোকে নিয়ে যাবো, এরকম জেদ করিস না। এরকম ভাবে যাবি তো, নিশ্চয়ই যাবি। এরকম আপনি কেন এমন করছেন? আপনার আপনার মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে এভাবে, আপনাকে এক্ষুনি হাসপাতালে না নিয়ে আমার হাসপাতালে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমি পথের ভিখিরি, আমার কিচ্ছু নেই, কেউ নেই। ভিখিরির মাথা ফাটলে যা হয় আমার তাই। শুনুন না, আমাকে কি ওই হাতালে নিয়ে যাবেন একটু মন্দিরের? আমিও ওখানেই থাকবো। ঠাকুরের কাছে, তারপর ঠাকুর যদি রাখেন থাকবো, না হলে থাকবো না। আপনারা একটু ওনাকে ধরাধরি করে তুলুন না প্লিজ। ছাতাটাকে বন্ধ করি। ও ওনার ব্যাগটা যদি একটু, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। উঠুন 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 দাদা, উঠুন উঠুন দাদা, উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন উঠুন উঠুন।